বাংলাদেশ শিল্পকলা একাডেমির আঙিনায় 4 দিনব্যাপী অনুষ্ঠিত হলো সৈয়দ বদরুদ্দীন হোসেন স্মৃতি নাট্য উৎসব। পদাতিক নাট্য সংসদ আয়োজিত 15তম উৎসবে অংশ নেয় পদাতিক সহ 8টি নাট্যদল। আয়োজিত উৎসবে মঞ্চনাটক মিসক্যারেজ নিয়ে নিজেদের অভিনয় মেলে ধরে কলকাতার সন্তোষপুর অনুচিন্তন। নাটকটিতে উঠে এসেছে লুধিয়ানা পাঞ্জাবের এক গ্রাম্য কিশোরীর বৈচিত্র্যময় জীবনের গল্প। অনবদ্য অভিনয় আর অভিনব মঞ্চসজ্জায় ফাতিমার জীবন কাহিনী মঞ্চে তুলে ধরেছে নির্দেশক ডাক্তার গৌরব দাস। শেষ দৃশ্যে ফাতিমার আর্তনাদ দর্শক হৃদয়ে নানা প্রশ্নের জন্ম দেবে। সমাধান পথ হয়তো মিলবে সেখানেই, এমন মনে করছেন মিসক্যারেজের নির্দেশক। লেটার্স টু দ্য আনবর্ন চিলড্রেন অব ফাতেমা জাহান লুধিয়ানা পাঞ্জাবের এক গ্রাম্য কিশোরীর বৈচিত্র্যময় জীবনের গল্প। কৈশোরে বাস্তবতা সম্পর্কে অনভিজ্ঞ ফাতিমা আকরাম নামের এক অচেনা অজানা ব্যক্তি হয়। পরিবার এই সম্পর্ক মেনে না নিলে তারা পালিয়ে যায় মুম্বাই, যেখানে গর্ভবতী ফাতিমাকে এক পতিতালয়ে বিক্রি করে দেয় আকরাম। পতিতালয়ে সন্তানহারা হয় ফাতিমা। সে সময় অনাগত সন্তানের উদ্দেশ্যে চিঠি লেখে সে। ভাগ্যের লিখনে পরের বার ভালোবাসার মানুষকে পেলেও প্রকৃতি হয়তো সহায় হয়নি ফাতিমার। টু দ্য আনবর্ন চিলড্রেন অফ ফাতিমা জাহান, মানে ফাতিমা জাহানের তার অজাত শিশুদের, অজন্মা শিশুদের লেখা কিছু চিঠি। আসলে আমরা এই নাটকটা একটা এক্সপেরিমেন্টের মতন করেছি। প্রায় 150 মহিলা যারা তাদের এই মিসক্যারেজ তাদের হয়েছে এবং তারা তাদের শিশুদের বেদনা যন্ত্রণায় ভুগেছেন, তারা তাদের চিঠি লিখেছেন, কেউ নোট লিখেছেন, কেউ 2টো অক্ষর লিখেছেন। সেই সমস্ত চিঠিগুলো আমরা কালেক্ট করি, কিছু ইন্টারভিউ নিই। কেউ কথা বলতে পারে, কেউ কথা বলতে বলতে কেঁদে ফেলে, কেউ কথা বলতেই চায় না, দরজা বন্ধ করে দেয়। এই সমস্ত কিছুকে নিয়ে, এই সমস্ত যন্ত্রণা, এই সমস্ত বেদনাকে নিয়ে আমরা একটা চরিত্র সৃষ্টি করি, ফাতেমা। এবং ফাতেমার এই 3টে চিঠি, তার 3টে স্তরে, তার 3টে হারানো শিশু যাকে সে দেখতে পায়নি, তাকে রক্তাক্ত করে দিয়ে চলে গেছে। কিন্তু প্রতিদিন সে তার কল্পনা করেছে তাকে কিরম দেখতে হবে, সে জন্মালে তার কি নাম দেবে। এই যন্ত্রণায় আর্তনাদ থেকেই এই ফাতেমার চিঠি, এই ফাতেমার জন্ম, আর সেই নিয়ে এই নাটক। বিশ্বে বহু নারীর সাথে এমন ঘটনা ঘটছে। তাদেরই প্রতিনিধি হয়ে মঞ্চে যেন দাঁড়িয়েছে ফাতিমা। ধোঁকা, শোক আর সন্তান হারানোর সেই সব নারীদের আর্তনাদ যেন ধ্বনিত হয়েছে ফাতিমার কণ্ঠে।